এই পুশটা মানে আমি যে এখানে একটা ছোট স্মল পুশ দিচ্ছি, এই পুশটা যতক্ষণ আমি অন রাখবো আমার এটার মধ্যে কারেন্ট ফ্লো করতে থাকবে। তার মানে আমি যদি পুশটা বন্ধ করে দেই, মানে এই কারেন্টটা যদি বন্ধ করে দিই, আমার কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাবে। এইটা অনেকটা আমাদের সুইচের মতো, যতক্ষণ চেপে থাকবো ততক্ষণ কারেন্ট ফ্লো করবে, যতক্ষণ ছেড়ে দিব, যখন আমি ছেড়ে দেবো তখন কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাবে। তার মানে আমি চাইলে আমাদের এই ট্রানজিস্টরটাকে একটা সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটা হচ্ছে যে, দেখেন সবাই, এখানে একটা কারেন্ট যাচ্ছে, তার সাথে সাথে আরো একটা কারেন্ট যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের ছোট কারেন্টটা। ওই কারেন্টটা এদিক দিয়ে ভাগ হয়ে আসতেছে এইদিকে, আর এইটা ওই দিক দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমি এই কারেন্টটার নাম দিতে পারি আইই, মানে যেটা হচ্ছে এটা এমিটার কারেন্ট। আর এই কারেন্টটার নাম দিতে পারি আমি আইবি, আর এই কারেন্টটার নাম দিতে পারি আমি আইসি। তাহলে আমি বলতে পারি না যে আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, কারণ ওইটার থেকেই তো ভাগ হয়ে একটা অংশ আইবিতে যাচ্ছে আর বাকিটা যাচ্ছে কালেক্টরে, তাই না? আইসি বলতে পারি না এটা আমি। সো আইই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি, এটা আমি বলতে পারি, এটা একটা ফর্মুলা, মাথায় রাখবেন। আচ্ছা, পরের ফর্মুলায় যাই। মেজরিটি কারেন্ট এবং মাইনরিটি কারেন্ট, এটা এটা কি জিনিস? এটা হচ্ছে মাইনরিটি কারেন্ট হচ্ছে যে কারেন্টটা আপনার রিভার্স বায়াসে ফ্লো করে, এবং ওইটা যদি এখানে ইলেকট্রনের কারণে কারেন্ট ফ্লো হয়, ওটা হোলের কারণে হবে। তো এটার মান খুবই কম, খুবই কম মানে মাইক্রো অ্যাম্পিয়ার, ন্যানো অ্যাম্পিয়ার এরকম। সুতরাং এই জন্য এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা ইগনোর করতে পারি। তো আমরা মেজরিটি কারেন্ট নিয়ে আসলে বেসিক্যালি কাজ করব। এবার আসি কনফিগারেশনে। আমাদের এই বিজেটি মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, ও বাই দ্য ওয়ে, এটাকে বাইপোলার জাংশন ট্রানজিস্টর কেন বলা হয়? বাইপোলার মানে দুই পোল, বাই মানে দুই, পোলার মানে দুইটা পোল, পোল মানে বিপরীত ধর্মী জিনিস, মানে একটা যদি প্লাস হয় একটা হচ্ছে মাইনাস, একটা যদি পি হয় একটা হবে এন। বুঝতে পারছি? পোলার মানে কি? পোলার মানে বিপরীত ধর্মী জিনিস, একটা প্লাস হলে একটা মাইনাস, একটা রিয়েল হলে একটা ইমাজিনারি। ঠিক আছে, তারপরে একটা পি টাইপ হলে একটা কি এন টাইপ। সো এই যে দুইটা বিপরীত ধর্মী জিনিস তাকে বলা হয় পোলার। সো এখানে বাইপোলার মানে দুইটা বিপরীত ধর্মী, বাইপোলার জাংশন মানে বাইপোলার জাংশন, দুইটা বিপরীত ধর্মী জাংশন আছে এখানে। খেয়াল করে দেখেন, এখানে একটা বিপরীত ধর্মী জাংশন আছে, একটা পি টাইপ একটা এন টাইপ, তাদের মধ্যে একটা জাংশন আছে। এখানে আরো একটা জাংশন আছে, একটা এন টাইপ একটা পি টাইপ। সো এটা একটা পোলার জাংশন, বিপরীত ধর্মী জাংশন, এটা আরেকটা পোলার জাংশন, বিপরীত ধর্মী জাংশন। সো বাইপোলার মানে দুইটা বিপরীত ধর্মী জাংশন থাকবে তাদের মধ্যে। তো এই জন্য এটাকে বলা হয় বাইপোলার জাংশন। এখানেও তাই, এই যে পি এনপি আর পিএন, এই জন্য এটাকে বলা হয় বাইপোলার জাংশন। আর যেহেতু এটা ট্রানজিস্টর, এই জন্য তাকে বলা হয় ট্রানজিস্টর। এবার খেয়াল করে দেখেন, এটার কনফিগারেশন তিন রকমের হতে পারে। কমন বেস, আর কোথায় এটা না, কমন এমিটার, আর বুঝে গেছেন নিশ্চয়ই কমন কালেক্টর। অনেক নিচে, অনেক নিচে কোথায় আছে কমন কালেক্টর। ঠিক আছে, আপনারা মোটামুটি বুঝে গেছেন। তবে আমরা আমাদের ম্যাক্সিমাম কেসই আমরা হচ্ছে কমন এমিটারটা ফলো করব, কমন এমিটার কনফিগারেশন। কমন এমিটার মানে কি? কমন এমিটার মানে হচ্ছে দুইটা সার্কিটের মধ্যে, মানে দুইটা সোর্সের মধ্যেই আমার এমিটারটা কমন, এটাকে বলা হয় কমন এমিটার কনফিগারেশন। বুঝতে পারছি? কমন এমিটার কনফিগারেশন। সো এই এই সার্কিটের মধ্যেও আমাদের এমিটারটা কমন, এই সার্কিটের মধ্যে আমার এমিটারটা কমন, এটা কমন এমিটার কনফিগারেশন। আর কমন বেস কোনটা? কমন বেস হচ্ছে এইটা। আসেন আসেন, এই যেখানে দেখেন, আমার এই পাঁচটার মধ্যেও আমার বেসটা কমন, এই পাঁচটার মধ্যেও আমার বেসটা কমন। তার মানে এটা হচ্ছে কমন বেস কনফিগারেশন। আর কমন কালেক্টর কোনটা? ইজিলি বোঝা যাচ্ছে, দুটার মধ্যেই কালেক্টরটা কমন থাকবে। তবে আমরা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা হচ্ছে কমন এমিটারটাকে ফলো করব। কোথায় কমন এমিটার? কমন এমিটারকে ফলো করব। আর আরেকটা জিনিস আমরা একটু দেখে আসি, সেটা হচ্ছে যে আলফা এবং বেটা রেশিও। আলফা এবং বেটা রেশিও এই দুটো জিনিস কি জিনিস আমরা একটু দেখে আসি। আলফা হচ্ছে আইসি এবং আইই, এই দুটার মধ্যবর্তী একটা রেশিও। আইসি ডিভাইড বাই আইই হচ্ছে আমাদের আলফা। এখন আমরা একটু উপরে যাই, আবার যেখানে আমরা ওই ফিগারটা দেখছিলাম,
কোথায় কোথায় কোথায়, এইখানে, এই যেখানে খেয়াল করে দেখেন, এখানে যেই পরিমাণ কারেন্টটা ফ্লো করতেছে আইই, সেটা কিন্তু ওইখানেও ফ্লো করবে। মাঝখান দিয়ে এখানে একটা ছোট কারেন্ট, মানে এই যে এখানে একটা ছোট কারেন্ট এসে এখান দিয়ে চলে যাবে, আবার সে আবার এখানে ব্যাক করবে। তাহলে খেয়াল করে দেখেন, যদি আমার এখানে এই ছোট কারেন্টের পরিমাণ 1 হয় আর বড় কারেন্টের পরিমাণ যদি আমার 100 হয়, তাহলে দুইটা মিলে, মানে এই যে এখানে কারেন্ট যদি আমার 100 হয়, দুইটা মিলে কত হয়? 101 না? তার মানে হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমার এই বেজের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে 1, এমিটারের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে 101, আর ওইখান থেকে 1 বের হয়ে আসলো, এই যে দিকে বের হয়ে গেল, বাকি থাকলো কত? বাকি থাকলো 100, যেটা হচ্ছে পুরো সার্কিটের মধ্যে ফ্লো করবে। বুঝতে পারছেন সবাই জিনিসটা কি হলো? এই পুরো সার্কিটের মধ্যে ফ্লো করতেছে হচ্ছে 100, আর এটার মধ্যে ফ্লো করতেছে 1। সো এই দুটো মিলে এই পার্ট থেকে শুরু করে এটা কম্বাইন হয়ে যাবে, কম্বাইন্ড 101। এই কম্বাইন কারেন্টটাকে আমি বলতেছি আইই, আর এই সিঙ্গেল কারেন্টটাকে বলতেছি আমি আইসি, এই সিঙ্গেল কারেন্টটাকে আমি বলতেছি আমি আইবি। সো আমি যেহেতু একটু ফর্মুলা দেখালাম যে আইসি প্লাস আইবি ইজ ইকুয়াল টু কি? আইই। খেয়াল করে দেখেন তো, এই যে 100 আর 101 এরা অলমোস্ট ইকুয়াল না? হ্যালো, জি স্যার। এরা অলমোস্ট ইকুয়াল। কারণ হচ্ছে এদের মধ্যে কারেন্টের পরিমাণের কিন্তু খুব একটা পার্থক্য না, একটা 100 একটা 101, দুটো কিন্তু একই, অলমোস্ট একই। তো আমি বলতে পারি না যে আমাদের আইসি আর আইই অলমোস্ট ইকুয়াল, এটা বলতে পারি? আইসি আর আইই অলমোস্ট ইকুয়াল বলতে পারি না আমি এটা? কারণ আমাদের আইবি এত ছোট, ওইটা আসলে কোনো ম্যাটার করে না। তবে কাউকে যদি বলি প্রিসাইজলি বলেন কে বড়, আইসি বড় না আইই বড়, কিভাবে বলবেন? কোনটা বড় বলেন তো? আইসি বড় না আইই বড়? অ্যাকচুয়ালি কোনটা বড়? আইসি বড় হবে তো। আইসি কত কেন বড় হয়? আইসির ভ্যালু 100 আর আইই এর ভ্যালু 101। আইই সামান্য একটুখানি বড় হয়, সামান্য, সামান্য, খুবই সামান্য একটুখানি বড় হবে আইই। যদিও তাদেরকে আমি বলতেছি তারা ইকুয়াল, অলমোস্ট ইকুয়াল, কিন্তু আইই সামান্য একটুখানি বড় হয়। তো যদি আমি একটা আইসি আর আইই এদের একটা রেশিও করি, এই রেশিওর ভ্যালু কত হবে বলেন তো? এই যে আমি একটু আগে বললাম যে আলফা ইজ ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আইই। সো এই ভ্যালুটা কত হবে? একের থেকে বড় হবে না একের থেকে ছোট হবে? বলেন বলেন, কত হবে? এক হবে না একের থেকে ছোট হবে না একের থেকে বড় হবে? দেখেন, উপরেরটা হচ্ছে সামান্য একটুখানি ছোট, নিচেরটা হচ্ছে সামান্য একটুখানি বড়, তাহলে ছোট ডিভাইড বাই বড় সবসময় কি হবে? সেটা লেস দেন 1 হবে, লেস দেন 1 হবে। বুঝতে পারছি? কোথায় গেলাম? আচ্ছা, এই যে আমি এই কথাটা একটু আগে বলছি যে আইসি আর আইই তারা অলমোস্ট ইকুয়াল হবে, অলমোস্ট 100% ইকুয়াল না, অলমোস্ট ইকুয়াল। আর তাদের যদি আমি রেশিও করি আলফা ইজ ইকুয়াল টু আইসি ডিভাইড বাই আইই, যেহেতু আইসি টা সামান্য একটুখানি ছোট, সো এই কারণে এটার ভ্যালু লেস দেন 1 হবে, লেস দেন 1। এই যে যদিও আমাদেরকে বলা হয়েছে ইউ উড সাজেস্ট দ্যাট আলফা ইজ ইকুয়াল টু 1, আমাদেরকে ওই স্ট্যাটিস্টিক্স বলতেছে যদি আমরা এদেরকে ইকুয়াল ধরি তাহলে এরা 1 বের হয়, কিন্তু প্র্যাকটিক্যালি এটা 1 না, এটা প্র্যাকটিক্যালি হচ্ছে 0.90 থেকে 0.998। ঠিক আছে, 0.90 থেকে 0.998। বোঝা গেছে কি বলছি? এটা হচ্ছে আলফার ভ্যালু। আর এখান থেকে আমরা এই ফর্মুলাতে আসতে পারি না যে আইসি ইজ ইকুয়াল টু আলফা আইই, আসতে পারি গুণ করে দিলে? আসতে পারি। কিন্তু সুতরাং আমি যদি আপনাকে আলফা দেই, আমি যদি আপনাকে আই দেই, আপনি কি আইসি বের করতে পারবেন?
হ্যালো, স্যার আরেকবার বলেন আমি স্যার, কি যদি বললেন? আপনাকে আলফা দেই আর আমি যদি আপনাকে আইই দেই, আপনি যদি বলি আপনাকে আইসি বের করতে পারবেন? স্যার দুইটা ভ্যালু দিলে তো স্যার তৃতীয়টার ভ্যালু এমনি বাইরে হয়ে যায়। এক্স্যাক্টলি এমনি বের হয়ে যাবে। তো এটা কোশ্চেনের অ্যান্সার ছিল স্যার, ইয়েস স্যার, সাথে সাথে বলা উচিত ছিল। এগুলো হচ্ছে আমি টেস্ট করি আপনাদেরকে, আপনারা শুনেন কিনা। আচ্ছা ঠিক আছে, এবার আমরা পরের টার্মটাতে যাই। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, ভিবিই কোথায়, এই যেখানে ভিবিই এর ভ্যালু 0.7। এটা আমাদের লাগবে, এটা আমাদের ম্যাথ করার সময় অনেক লাগবে। ভিবিই কেন 0.7? কারণ ভিবিই হচ্ছে এই টার্মটা, এই পয়েন্টটা, এই যে পি, এটা পিএনপির জন্য এই যে এই টার্মটা, মানে ভিইবি, এটা একটা পিএন জাংশন না, এটা একটা ডায়োডের মতো না? কারণ কারেন্ট যদি এদিক দিয়ে আসে, এইদিকে যায়, আবার এদিক দিয়ে ব্যাক করে চলে যায়, এটা কিন্তু ফরওয়ার্ড বায়াস। কারণ পি এবং এন এটা কিন্তু ফরওয়ার্ড বায়াস। তাহলে এখানে কিন্তু একটা ডায়োডের পরিমাণ সমপরিমাণ ভোল্টেজ নষ্ট হবে, সেটা হচ্ছে 0.7। এটাই কিন্তু আমার ভিবিই অথবা ভিইবি যেটা আমি বলি। এটা যদি আমাদের এনপিএন ট্রানজিস্টর, আমরা যদি পিএনপি ব্যবহার করি তাহলে এই যে এরকম হবে। আমাদের কারেন্টটা এই দিক দিয়ে আসবে, এসে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে চলে আসবে, তাই না? এই কারেন্টের নাম আছে আমাদের আইবি। এই কারেন্টটা যখন এদিক দিয়ে যাচ্ছে, আমাদের এখানে কিন্তু একটা ডায়োডের সমপরিমাণ ভোল্টেজ নষ্ট হচ্ছে। কেন? কারণ এটা পিএন ডায়োড। খেয়াল করে দেখেন, এখানে একটা পি আছে, এখানে একটা এন আছে, সো পিএন ডায়োড। সো এই ভোল্টেজটার নাম হচ্ছে ভিবিই। সো এই ভোল্টেজটা হচ্ছে 0.7। সো এটা আমাদের ম্যাথ করার সময় লাগবে, এটা কনস্ট্যান্ট সবসময় 0.7। আচ্ছা, এরপরের টার্মটাতে আমরা আসি, বেটা। বেটা রেশিওটা হচ্ছে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, আলফার থেকেও বেটা রেশিওটা ইম্পর্টেন্ট বেশি। বেটা রেশিওটা হচ্ছে আইসি এবং আইবি এই দুটোর মধ্যবর্তী রেশিও, আইসি ডিভাইডেড বাই আইবি। আমি কিন্তু আগেও বলছিলাম যে আইবিটা হচ্ছে অনেক ছোট একটা ভ্যালু আর আইসিটা অনেক বড় একটা ভ্যালু, তাই না? তাহলে এখানে আমাদের ভ্যালুটা কত আসবে? এটা অবশ্যই অনেক বড় আসবে, কারণ উপরে একটা অনেক বড় ভ্যালু, নিচে এটা অনেক ছোট ভ্যালু। বড় জিনিসকে ছোট জিনিসে ভাগ করলে এটার মান অনেক বড় হয়। এটার মান কত হইতে পারে? এটার মান যদি আপনাকে দিয়ে না দেয় কেউ, যদি আপনাকে কেউ দিয়ে না দেয়, আপনি এটাকে 100 ধরবেন, 100। কত কত ধরবেন? 100। আর যদি দিয়ে না দেয় তখন, মানে আর যদি দিয়ে দেয় তাহলে দিয়ে দিল, এটার ভ্যালু 50 থেকে 400, মানে 400 এর মধ্যে হতে পারে, 50 থেকে 400। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি কত ছোট ভোল্ট না, কত ছোট কারেন্ট দিয়ে কত বড় কারেন্ট পাবেন। কারণ কালেক্টর কারেন্টটাই কিন্তু আপনার আউটপুট কারেন্ট, মনে রাখবেন আপনি। আর এই আইবি হচ্ছে আপনার বেসিক্যালি ইনপুট কারেন্ট। আপনি কত কম কারেন্ট দিয়ে আপনি কত বেশি কারেন্ট পাবেন, এটা আপনার এই বেটার ভ্যালু থেকে পাওয়া যাবে। ঠিক আছে? সো বেটা ইজ ইকুয়াল টু আইসি ডিভাইড বাই আইবি। এখন এখান থেকে আমরা এই ফর্মুলা বের করতে পারি না? যদি গুণ করে দেই, আইসি ইজ ইকুয়াল টু বেটা আইবি, অবশ্যই আমরা এই ফর্মুলা বের করতে পারি। ক্লিয়ার? সো এবার আমরা একটু ম্যাথে চলে যাই। এখানে আপনারা খেয়াল করে দেখেন, এখানে দুটো ফর্মুলা আছে। আমি আপনাদেরকে এটা পরীক্ষা হলে প্রুফ করতে দিতে পারি। আপনারা এটা প্রুফ করবেন যে আলফা ইজ ইকুয়াল টু বেটা ডিভাইডেড বাই বেটা প্লাস 1, এটা প্রুফ করা, অথবা বেটা ইজ ইকুয়াল টু আলফা মাইনাস 1 মাইনাস আলফা, এটা আপনাদেরকে আমি প্রুফ করতে দিতে পারি। এটা প্রুফ করা একদম সহজ। তার কারণ হচ্ছে আপনারা আলফার ভ্যালু জানেন। আলফার ভ্যালু কি? আইসি ডিভাইডেড বাই আইই। আবার আপনারা বেটার ভ্যালু জানেন। বেটার ভ্যালু কি? আইসি ডিভাইডেড বাই আইবি। জানেন না? সো এখান থেকে আইসি দুইটার ভ্যালু পাওয়া যায় না? আইসি ভ্যালু কি? আইসির ভ্যালু হচ্ছে, এখান থেকে আমি কি পাই? আইসি ইজ ইকুয়াল টু আলফা আইই। আর এখান থেকে কি পাই? এখান থেকে আমি পাই আইসি ইজ ইকুয়াল টু বেটা আইবি, পাই আমি এটা। তো আমি যদি এই দুটাকে ইকুয়াল ধরি, দেখেন দুইটা কিন্তু আইসি আইসি, দুটাকে আমি ইকুয়াল ধরি, আলফা ইজ ইকুয়াল টু আলফা ইন্টু আইই ইজ ইকুয়াল টু বেটা ইন্টু আইবি। তো এখান থেকে আমি কি করতে পারি? আমি এখান থেকে কিন্তু চাইলে এই আইই জায়গায় ভ্যালু বসাইতে পারি। আইই জায়গায় কার ভ্যালু বসাবো?
আই এর একটা ফর্মুলা আছে আইসি প্লাস আইবি। সো আমি এখানে ফর্মুলা বসালাম। তো এখান থেকে আমাদের গুণ হবে, গুণ হয়ে কি হবে আলফা আইসি, আর ওইদিকে হবে প্লাস আলফা আইবি, ওই আলফা আইবি ওই পাশে বিয়োগ হয়ে চলে যাবে। আইবি এখান থেকে আইবি কমন যায়, আর ওই পাশে থাকে আইসি। আমি কি করতে পারি, আমি লিখতে পারি যে 1 আর আইসি জায়গায় আমরা একটা ভ্যালু বসাতে পারি। কোন ভ্যালুটা বসাবো, এই ভ্যালুটা বসাবো নাকি এই ভ্যালুটা বসাবো? আমরা এই ভ্যালুটা বসানোর চেষ্টা করে দেখি কি হয়। আর এখান থেকে আমি আইবি কমন নেই, কি থাকে বেটা মাইনাস আলফা। তো দুই পাশ থেকে আইবি আইবি বাদ চলে যায়, থাকে কি আলফা ইনটু বেটা ইজ ইকুয়াল টু বেটা মাইনাস আলফা। এই যে রিলেশনশিপটা আছে এখান থেকে চাইলে আপনি এই দুইটাই প্রুফ করতে পারবেন। কিভাবে প্রুফ করব, এই আলফাটাকে এই এটার নিচে নিয়ে আসি, তারপরে হচ্ছে ওই যে 1 ডিভাইড বাই এটা করে 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 আমরা এটা করতে পারি, খুব ইজিলি করা যাবে। এটা অত কঠিন কিছু না, দুইটাকেই আপনারা চাইলে প্রুফ করতে পারবেন। সো এটা আপনারা নিজেরা নিজেরা করবেন, এটা খুবই সহজ জিনিস, এটা বীজগণিতের জিনিস আর কি, এটা বলার কিছু নাই আসলে। আচ্ছা এবার আমরা চলে যাই ম্যাথে, আমরা একটা ম্যাথ দেখব। এখন এই চ্যাপ্টারটাতে আমরা আবার পরে ব্যাক করব, আমরা চলে যাব নেক্সট চ্যাপ্টারটাতে, সেটা হচ্ছে বায়াসিং। বায়াসিং মানে কি, বায়াসিং মানে হচ্ছে, আমি আপনাদের একটা হোয়াইট বোর্ডে দেখাই, খেয়াল করে দেখেন। আমি যদি এখানে একটা সাউন্ড বক্স ড্র করি, এটা আপনার সাউন্ড বক্স তাই না? সাউন্ড বক্সে আপনি একটা ইনপুট দিবেন, কিভাবে ইনপুট দিবেন, একটা মাইক্রোফোন দিয়ে। মাইক্রোফোন দিয়ে আপনি এখানে ইনপুট দিবেন, ভয়েস, অল্প একটু ভয়েস দিবেন, তারপর ও কি করবে, ও এটাকে অনেক বড় করে কি করবে, সাউন্ড শোনাবে না? বুঝতে পারছি? হ্যালো, জি স্যার। হ্যাঁ আপনি যদি একটা সাউন্ড বক্সের মধ্যে একটা ইয়ে দেন, নাম কি এটা, মানে একটা মাইক্রোফোন দিয়ে ভয়েস দেন, ওটা ইনপুট, এটা আপনার ইনপুট। আর আপনি যে সাউন্ডটা পাচ্ছেন সেটা আপনার কি আউটপুট। এখন একটা সিস্টেমের মধ্যে কি শুধু ইনপুট আর আউটপুট দিলেই হবে, আর কিছু দেওয়া লাগে না? আর কিছু কি দেওয়া লাগে না? একটা সিস্টেমের মধ্যে কিন্তু শুধু ইনপুট আর আউটপুট দিলেই হয় না, তাকে কিন্তু কি দিতে হয়, তাকে কিন্তু পাওয়ার দিতে হয়, তাকে বায়াস করতে হয়, তাকে বায়াসিং করতে হয়, তাকে পাওয়ার দিয়ে তাকে অন করে রাখতে হয়, তাই না? অবশ্যই আমাকে তাকে কিন্তু একটা আলাদা এক্সটার্নাল পাওয়ার দিয়ে তাকে আমার অ্যালাইভ রাখতে হবে। আমি ইনপুট দিলাম কি দিলাম না, আমি আউটপুট পেলাম কি পেলাম না, তার সাথে কিন্তু পাওয়ারের কোনো সম্পর্ক না। হ্যাঁ অবশ্যই পাওয়ার যদি না দেয় আমি আউটপুট পাবো না, আমি জানি, কিন্তু সেটা না, আমি যদি ইনপুট না দেই আমি আউটপুট পাবো না, কিন্তু আমাকে তাকে পাওয়ার দিয়ে রাখতে হবে। এটাকে বলা হয় বায়াসিং, মানে তাকে পাওয়ার আপ করা। তো আমাদের যে ট্রানজিস্টরটা আছে, ট্রানজিস্টর কিন্তু সেম কাজটাই করে, এটা কিন্তু অ্যাম্পলিফাই করতেছে। আমাদের ট্রানজিস্টর কিন্তু অ্যাম্পলিফাই করবে। আমি যদি ট্রানজিস্টরের সিগন্যাল সার্কিটের মধ্যে ইনপুট দেই একটা, ও কিন্তু আমাকে এটা অনেক বড় করে কি দিবে, আউটপুট দিবে। কিন্তু তার মানে কি এই না যে তাকে পাওয়ার দিতে হবে না, তাকেও পাওয়ার দিতে হবে, কিন্তু তাকে বায়াসিং করতে হবে। এই যে পরে যে চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 4টা বেসিক্যালি আমাদের সম্পূর্ণ হচ্ছে এই বায়াসিং। বায়াসিং মানে কি, বায়াসিং মানে তাকে যদি আমি একটা ইনপুট দেই এবং তার কাছ থেকে আমার আউটপুট পেতে হলে তাকে আমাকে পাওয়ার দিয়ে তাকে অন রাখতে হবে। এই টেকনিকটাকে বলা হয়, বা এই জিনিসটাকে বলা হয় বায়াসিং। মনে রাখবেন ট্রানজিস্টরকে বায়াস করার অনেকগুলো উপায় আছে, অনেকগুলো টেকনিক আছে। তার মধ্যে আমরা 4টা টেকনিক পড়বো, এখানে 4টা টেকনিক আমরা পড়বো। এই টেকনিক গুলোর মধ্যে থেকেই ছিল আপনাদের প্রথম যে কালকে যেটা ইয়ে দিলাম আপনাদেরকে, ভিডিও দিলাম 2 নাম্বার ভিডিও, আমার লেকচার যেটা সেটা। তো আমরা যাই, এটাকে বলা হয় ডিসি বায়াসিং। তার মানে ডিসি বায়াসিং মানে হচ্ছে বিজেডি কে অন রাখা, বিজেডি কে কি করা, অন রাখা, একেই বলা হয় ডিসি বায়াসিং। সো এই ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। ভিবিই হচ্ছে 0.7 ভোল্ট, আর আইই হচ্ছে বেটা প্লাস 1 আইবি। এটা কিভাবে আসলো, এটা আসছে এইভাবে, IE is equal to
আইসি প্লাস আইবি, আইসি জায়গায় লেখা যায় বেটা আইবি। কোত্থেকে পেলাম আমরা? একটু আগে ফর্মুলা দেখছি একটু আগে এটা। আর এখানে আছে আমাদের আইবি, এখান থেকে আইবি কমন যায়, তাহলে কি থাকে? বেটা প্লাস 1। আই ইজ ইকুয়াল টু বেটা প্লাস 1 আইবি, পাওয়া গেল, ইজি। আর এটাকে আমরা চাইলে আইসি লিখতে পারি। কিভাবে লিখতে পারি? কারণ বেটার ভ্যালু 100 হয় নরমালি, 100 200 300 400 হইতে পারে, প্লাস 1। সো ওই 1টা আসলে এত ছোট, মানে 100 তুলনায় 1 1 এত ছোট, ওটাকে কাউন্টই করে না। আপনার কাছে মনে করেন 100 টাকা আছে, আমি আপনাকে 1 টাকা দিলাম, কত টাকা আছে আপনার কাছে এখন? আপনি চাইলে বলতে পারেন আমার কাছে 100 টাকা আছে, অথবা আপনি চাইলে বলতে পারেন আমার কাছে 101 টাকা আছে। কারণ দুইটাই ইভেন্চুয়ালি সেম, কারণ ওই 1 টাকা দিয়ে আপনি কিছু করতে পারবেন না। বুঝতে পারছি? সো এটা জিনিসটা অনেকটা ওই রকম, আপনি চাইলে ওটাকে ইকুয়াল বলতে পারেন, বাট না বললেও কোনো সমস্যা নাই। সো এটা হচ্ছে আপনাদের কিছু বেসিক ফর্মুলা, এই ফর্মুলাগুলো আমাদের লাগবে। আর অপারেটিং পয়েন্টে আমরা পরে আসতেছি। অপারেটিং পয়েন্ট মানে হচ্ছে এইটা তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এইটা হচ্ছে একটা ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আমরা আমাদের নেক্সট ল্যাবে, মানে নেক্সট বুধবার ইনশাআল্লাহ, বুধ বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমরা এইটা জেনারেট করা শিখবো। ঠিক আছে? এটা কিভাবে জেনারেট করতে হয় আমরা এটা শিখবো। তবে অপারেটিং পয়েন্ট হচ্ছে, মনে রাখবেন, এইটা অনেকগুলো ভোল্টেজের জন্য, অনেকগুলো কারেন্টের জন্য ড্র করা আছে। বাট আপনার একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজের জন্য বা নির্দিষ্ট পরিমাণ ব্যাটারির জন্য সে কিন্তু সব পয়েন্টে কাজ করবে না, সে একটা পয়েন্টে কাজ করবে। মনে করেন সে এখানে কাছে, সে এখানে কাজ করবে, করতেই পারে, কারণ আপনার এখানে দেওয়া আছে 20 ভোল্ট, আপনি 20 ভোল্টের ব্যাটারি ইউজ নাও করতে পারেন। আপনার এখানে দেওয়া আছে 5 ভোল্ট, আপনি 5 ভোল্টের ব্যাটারি নাও ইউজ করতে পারেন, আপনি 9 ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারেন। আবার এখানে যে যে লাইনগুলো আছে, এখানে হচ্ছে যে 10 এম্পিয়ার, 20 এম্পিয়ার, 30 এম্পিয়ার, 40 50 60, আপনি এত কারেন্ট সাপ্লাই দিতে নাও পারেন। আপনি মনে করেন দিলেন 45 এম্পিয়ার কারেন্ট সাপ্লাই দিবেন, ঠিক আছে? 45 এম্পিয়ার কারেন্ট সাপ্লাই দিবেন, তখন আপনার এখানে হবে পয়েন্টটা, অথবা এখানে হবে, অথবা এখানে হবে, ডিপেন্ডিং অন ভোল্টেজ। আপনি মনে করেন আপনি 9 ভোল্ট সাপ্লাই দিবেন আর আপনি 45 এম্পিয়ার মাইক্রো এম্পিয়ার কারেন্ট সাপ্লাই দিবেন, তাহলে আপনার পয়েন্টটা তো সব জায়গায় হবে, আপনার পয়েন্ট শুধুমাত্র এই এক জায়গায় হবে। সো এটাকে বলা হয় অপারেটিং পয়েন্ট, বা বলা হয় কিউ পয়েন্ট, কুইসেন্ট পয়েন্ট মানে অপারেটিং পয়েন্ট। সো এই অপারেটিং পয়েন্টটা বিভিন্ন জায়গায় হতে পারে, তবে একটা বিজিটির জন্য ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ওই একটাই, মানে এটা পুরোটাই একটা বিজিটির জন্য বানানো হয়েছে। ওই বিজিটা যদি অ্যাপ্লাই, ওই বিজিটি যদি আপনি ব্যবহার করেন, আপনি এই কার্ভটা দেখে অনেক কিছু বুঝতে পারবেন। আচ্ছা, এটার মধ্যে এত কারেন্ট দিলে এত আউটপুট পাবো, আচ্ছা এটার মধ্যে এত কারেন্ট দিলে এত ভোল্টেজ পাবো, আপনি এগুলা বের করতে পারবেন। বুঝতে পারছেন? এটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, সেটা তো আমরা পরে আসতেছি, এখন না। আমরা আগে যাব হচ্ছে আমাদের কনফিগারেশনে। আমাদের 4 ধরনের কনফিগারেশন আমরা এই পুরো লেকচারে পড়বো। নাম্বার 1 কনফিগারেশন হচ্ছে ফিক্সড বায়াস কনফিগারেশন। ফিক্সড বায়াস কনফিগারেশন ফার্স্ট কনফিগারেশনটা। পরের কনফিগারেশনটা হচ্ছে অ্যামিটার বায়াস কনফিগ। কোথায় কোথায় কোথায়? অ্যামিটার বায়াস কনফিগারেশন, সেকেন্ড ওয়ান। আর থার্ড ওয়ানটা হবে ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন। আর লাস্টেরটা হবে কালেক্টর ফিডব্যাক কনফিগারেশন। অনেক সময় অনেক বইতে, মানে এটা তো মনে হয় 12 এডিশন, অনেক এডিশনে এটাকে লেখা আছে ভোল্টেজ ফিডব্যাক অথবা কনফিগারেশন উইথ ভোল্টেজ ফিডব্যাক। ঠিক আছে? এটাকে বলা হয় কালেক্টর ফিডব্যাক কনফিগারেশন অথবা ভোল্টেজ ফিডব্যাক কনফিগারেশন, অনেক কিছু বলা হয় এটাকে, বাট জাস্ট মনে রাখবেন এটা একটা ফিডব্যাক আছে আর কি। সো আমরা এই 4টাই পড়বো, আরো আছে বাট আরো আমাদের হয়তো বা এই বইতে অত এক্সক্লুসিভলি দেওয়া না আছে। হ্যাঁ, এমিটার ফলোয়ার কনফিগারেশন আছে, আমাদের লাগবে না এটা, আমরা অত দূর যাব না। এখানে কমন বেস কনফিগারেশন আছে, ওটা তো আমরা যাব না। সো আমরা কি করব, আমরা হচ্ছে এই 4টা বায়াসিং টেকনিক শিখবো। ফার্স্ট ওয়ান শুরু হবে এই ফিক্সড বায়াস কনফিগারেশন দিয়ে। ফিক্সড বায়াস কোথায়? অনেক পড়া না এইটা, ফিক্সড বায়াস কনফিগারেশন। কিভাবে বুঝবেন? হ্যাঁ, কিভাবে বুঝবেন ফিক্সড বায়াস কনফিগারেশন? সিম্পল, এই যে ফিক্সড বায়াস কিভাবে বুঝবেন, এই অ্যামিটারের সাথে কোনো রেজিস্টার লাগানো নাই, বুঝতে পারছি? এখানে দুইটা সোর্স ইউজ করতে পারতাম, আমি চাই দুইটা সোর্স, একটা এখানে ইউজ করতে পারতাম সোর্স, আর একটা এখানে ইউজ করতে পারতাম সোর্স। দুইটা আলাদা আলাদা সোর্স, দুইটা আলাদা আলাদা ব্যাটারি ব্যবহার করতে পারতাম, অথবা আমি দুইটাতে একই ব্যাটারি ব্যবহার করব কিন্তু দুইটা ডিফারেন্ট রেজিস্টার দিয়ে। দুইটা ডিফারেন্ট রেজিস্টার দিলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে একটা ডিফারেন্ট কারেন্ট প্রবাহিত হবে,
এখানে একটা ডিফারেন্ট কারেন্ট প্রবাহিত হবে। আমি দুইটা কাজ করতে পারি। এক, আমি রেজিস্টর নিয়ে মাথা কামাবো না, আমি এখানে একটা সেপারেট ব্যাটারি দিব, এখানে একটা সেপারেট ব্যাটারি দিব, দুইটা আলাদা আলাদা মানে ব্যাটারি দিব। একটা পদ্ধতি এটা। 2 নাম্বার পদ্ধতি হচ্ছে দুইটাতে আমি একই ব্যাটারি দিব কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট রেজিস্টর দিব। এই রেজিস্টরটা হবে অনেক বড়, অনেক বড়। কেন? কারণ আমি বলছিলাম যে আমাদের আইবির ভ্যালুটা কিন্তু অনেক ছোট হবে, তাই না? আমাদের আইবি কারেন্টের ভ্যালু অনেক ছোট হবে, আমাদের আইসি কারেন্টের ভ্যালু অনেক বড় হবে। যদি এই আইবি কারেন্টের ভ্যালু অনেক ছোট হতে হয়, আমাদের কিন্তু এই রেজিস্টরটা অনেক বড় হতে হবে, কারণ ব্যাটারি কিন্তু সেম দুইটার বেলায়। আর আইসি যদি আমাদেরকে অনেক বড় হইতে হয়, আমাদের এই আরসির ভ্যালুটা ছোট হইতে হবে। এটা মাথায় রাখতে হবে, আমাদের আরবির ভ্যালুটা বড় হবে, আমাদের আরসির ভ্যালুটা ছোট হবে। তাতে যেটা হবে, আমাদের আইবিটা ছোট হবে, আমাদের আইসিটা বড় হবে। তারপরে কি হবে, এই দুটো মিলে এই কারেন্টটা এদিক দিয়ে আসবে, নিচে আসবে, আর এই কারেন্টটা এদিক দিয়ে এসে নিচে আসবে, দুটো মিলে হয়ে যাবে আইই। ঠিক আছে? এখন আমি কিভাবে বুঝবো এটা আমাদের ভোল্ট ফিক্সড বায়াস? কিভাবে বুঝবো? এখানে কোনো রেজিস্টর থাকবে না। দেখেন আমাদের পরেরটা, দেখেন পরেরটা, দেখছেন পরে কিন্তু একটা রেজিস্টর আছে, দেখছেন না? এটা একটা রেজিস্টর আছে। এটা হচ্ছে আমাদের এমিটার বায়াস কনফিগারেশন। এখানে একটা রেজিস্টর আছে। ক্লিয়ার সবাই? এই রেজিস্টরটা থাকা মানে হচ্ছে এখানে এটা এমিটার বায়াস। আর যদি রেজিস্টর না থাকে তাহলে কি? ফিক্সড বায়াস। ফিক্সড বায়াস। ঠিক আছে? তো ফিক্সড বায়াস আপনাকে যেটা করতে হবে, খেয়াল করে দেখেন, আমি আমার যে ইনপুটটা, একটু আগে যে বললাম যে আমরা ভয়েস দিব স্পিকারের মধ্যে, এই ভয়েসটা আসবে এখান দিয়ে, এটা আমার এসি ইনপুট। আর এই ইনপুটটাই এখান থেকে বড় হয়ে গিয়ে আমার আউটপুট হিসেবে বের হবে এখানে। আমি ইনপুট দিচ্ছি ছোট, এই যে, আর আমি আউটপুট পাচ্ছি কি? বড়। কারণ ট্রানজিস্টর কি করে? ট্রানজিস্টর কিন্তু অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে অথবা সুইচ হিসেবে কাজ করে, দুইটা মোডে কাজ করতে পারে সে। কি মোডে? সুইচ আর অ্যাম্পলিফায়ার। হ্যাঁ, এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে অ্যাম্পলিফায়ার মোড, সুইচ মোড না, এটা অ্যাম্পলিফায়ার মোড। অ্যাম্পলিফায়ার মোডে তাকে বায়াসিং করতে হবে, সুইচ মোডে তাকে বায়াসিং এত টেনশন না করলে হবে। তবে মাথায় রাখবেন যে বায়াসিং আপনাকে পড়তেই হবে, আপনাকে জানতেই হবে। তো এখানে আমাকে খেয়াল করে একটা জিনিস খেয়াল করেন, আমার কথাটা খেয়াল করেন সবাই। একটা ক্যাপাসিটর ইউজ করা হয়েছে ইনপুটের সাথে, একটা ক্যাপাসিটর ইউজ করা হয়েছে আউটপুটের সাথে। বলতে পারবেন কেউ এটা কেন ইউজ করা হয়েছে? আমি এক্সপেক্ট করতেছি না যে আপনারা পারবেন, আপনারা পারবেন না, কিন্তু তারপর চেষ্টা করে দেখেন। আমাকে একটা অদ্ভুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন সবাই। এনিওয়ান? কেউ? আচ্ছা, কেউ অ্যান্সার দিলেন না, ঠিক আছে, আমি বলে দিই। এই দুটাকে বলা হয় ডিসি ব্লকিং ক্যাপাসিটর। ডিসি ব্লকিং ক্যাপাসিটর। ডিসি ব্লকিং মানে কি? এই যে দেখেন, এই যে পুরো সার্কিটটা, এই অংশটুকু, এই অংশটুকু কিন্তু সম্পূর্ণটাই ডিসি তে চলবে। ডিসি কেন? কারণ উপর থেকে ভোল্টেজটা দিচ্ছি আমি ডিসি তে। এই ভোল্টেজের কোনো অংশ যাতে আমাদের এই ইনপুটের সাথে না মিলে যায় বা আমাদের আউটপুটের সাথে না মিলে যায়, মানে এখান দিয়ে এসে এদিকে যাতে না যায় অথবা এখান দিয়ে এসে এদিকে যাতে না যায়, কোনো অংশ যাতে, ডিসির কোনো অংশ যাতে আমাদের এসি ইনপুটে বা আউটপুটে না যায়, তাই সেই কারণে দুইটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এটাকে বলা হয় ডিসি ব্লকিং ক্যাপাসিটর। কি নাম? ডিসি ব্লকিং ক্যাপাসিটর। তার কারণ হচ্ছে ক্যাপাসিটরের মধ্য দিয়ে কি পাস করতে পারে না? ডিসি কারেন্ট পাস করতে পারে না। মাথায় থাকবে? ক্যাপাসিটরের মধ্য দিয়ে কি করতে পারে না? ডিসি কারেন্ট পাস করতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে ক্যাপাসিটরের ইম্পিডেন্স, মানে তার অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স। ইম্পিডেন্স মানে আপনারা বুঝবেন না হয়তো বা। আচ্ছা ঠিক আছে, আপনারা ধরে নেন রেজিস্ট্যান্স। ক্যাপাসিটরের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলা হচ্ছে এইটা, XC is equal to 1 divided by 2 pi FC, এবং এটার ইউনিট হচ্ছে ওহম। কারণ রেজিস্ট্যান্সের মতো ওহম। ক্যাপাসিটর যদিও মাইক্রোফ্যারাড বা ফ্যারাড বা মিলিফ্যারাড বা ন্যানোফ্যারাড, কিন্তু ইম্পিডেন্স মানে হচ্ছে ক্যাপাসিটরের রেজিস্ট্যান্স হচ্ছে কত? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট মনে রাখবেন, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে ওহম। ফর্মুলা হচ্ছে 1 divided by 2 pi FC। ডিসির ফ্রিকোয়েন্সি হচ্ছে 0, এসির একটা ফ্রিকোয়েন্সি থাকে। ডিসির ফ্রিকোয়েন্সি যদি 0 করে দেন, আপনি যদি এখানে ফ্রিকোয়েন্সি জায়গায় এফ এর জায়গায় 0 দেন,
কত হবে ভ্যালুটা? পুরো ভ্যালুটা কত হবে? হ্যালো, Sir, infinity. হ্যাঁ বলতে হবে তো, বলেন না কেন? এটা হবে ইনফিনিটি। ইনফিনিটি মানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স, মানে ক্যাপাসিটরের জায়গায় আমি রেজিস্ট্যান্স ড্র করলাম এখানে, একটা রেজিস্ট্যান্স, তার ভ্যালু হচ্ছে ইনফিনিটি, তার মধ্যে দিয়ে কি কারেন্ট যাবে? যাবে না। তাকে আমি তাহলে ওপেন সার্কিট হিসেবে প্রকাশ করতে পারি না? ওপেন সার্কিট বলতে পারি না এটা ওপেন সার্কিট? জি স্যার। সো এই কারণেই কারণ ডিসির ফ্রিকোয়েন্সি হচ্ছে 0, এই জন্য ডিসি প্রবেশ করতে পারে না, ডিসি ক্যাপাসিটরকে পার করতে পারে না, কিন্তু এসি পারে, কারণ এসির একটা ফ্রিকোয়েন্সি আছে, এখানে একটা ভ্যালু বসবে, এখানে যদি একটা ভ্যালু বসে তাহলে কিন্তু এটা ইনফিনিটি হয় না। তাই সো আমরা যেটা করব, আমরা এখন এটাকে অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করার আগে আমাদের কিছু ফর্মুলা বের করতে হবে, এই ফর্মুলাগুলো আমরা দেখি। সো ফর্মুলাগুলো আমি এখানে লিখলাম, সবাই দেখেন। তো সবার ফার্স্টে যেটা করতে হবে, সবার ফার্স্টে আমাদেরকে এই ক্যাপাসিটর দুটোকে সরাই ফেলতে হবে, কারণ আমরা ধরে নিব আমরা এখানে অ্যানালাইসিস করতেছি ডিসি। সো আমাদের এখানে এসি ইনপুট নিয়ে আমাদের মাথা ঘামাইতে হবে না। সবার ফার্স্টে আমি এই ক্যাপাসিটর গুলাকে কি করে ফেলবো? দূর করে দিব। ঠিক আছে, কারণ আমি এখানে অ্যানালাইসিস করতেছি এসি অ্যানালাইসিস করব। আচ্ছা, এবার আমরা আসি এখানে। এখানে আমরা কি করবো? এখানে আমরা ড্র করব, মানে আমরা এই ভ্যালু ফর্মুলাগুলো লিখবো। দেখেন সবাই, আমি যেটা আচ্ছা আমার মনে হয় এটা ইয়ে করা আছে, আমার হচ্ছে এটা একটা লেকচার করা আছে, আমি একটু লেকচারটা খুঁজি। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি স্যার। ওকে। সো ফিক্সড বেস কনফিগারেশন আমরা কিভাবে বুঝবো? নিচে কোনো রেজিস্টার নাই, আর আমরা সবার ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে যে আমাদেরকে ক্যাপাসিটর গুলোকে গাইড করে দিতে হবে, তারপরে আমরা এটাকে অ্যানালাইসিস শুরু করব। এখন আমাদের অ্যানালাইসিসের জন্য আমাদের তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আইবি, একটা হচ্ছে আইসি, আর একটা হচ্ছে ভিসিই। এই তিনটা জিনিস আমাকে বের করতেই হবে। কেন? কারণ হচ্ছে এই তিনটা জিনিসকে যদি আমি বের করতে না পারি, আমি কিন্তু এই গ্রাফটা ড্র করতে পারবো না। খেয়াল করে দেখেন গ্রাফটা, একটু আগে দেখছি কিন্তু গ্রাফটা আমরা, এই গ্রাফটার তিনটা এলিমেন্ট হচ্ছে আইবি, আইসি, আর এদিকে হচ্ছে ভিসিই। এই তিনটা জিনিস হলেই আমি এই গ্রাফটা ড্র করতে পারবো। সো আমাদের এই তিনটা জিনিস হচ্ছে মেইন, এই তিনটা জিনিসকে আমাকে বের করতে হবে। তো আমি কিভাবে বের করব? সবার ফার্স্টে আমি যেটা করব, আমি ইনপুট সাইডে, মানে আমাদের ইনপুট যেখানে লাগানো ছিল সেখানে আমি একটা কেভিএল অ্যাপ্লাই করব, এই সেটটা। বুঝতে পারছেন? আবার দেখেন, বুঝতে পারছেন? এই সেটটাতে আমি একটা কেভিএল অ্যাপ্লাই করব। যদি এদিকে কেভিএল অ্যাপ্লাই করি, কি কি থাকবে? ভিসিসি। ভিসিসি হচ্ছে সবার উপরে যেটা আছে, সবার উপরে যে জিনিসটা আছে এটা হচ্ছে ভিসিসি। ওইখান থেকে এখানে একটা ড্রপ হবে, তারপরে এখানে একটা ড্রপ হবে ভিবিই, তারপরে ইকুয়াল টু 0। এই জন্য ভিসিসি মাইনাস আইবি ইন্টু আরবি, এই ড্রপটা, কারণ এদিকে কারেন্ট হচ্ছে আইবি, রেজিস্টার হচ্ছে আরবি, সো আইবি ইন্টু আরবি। আর আরেকটা ড্রপ আছে ফিক্সড ড্রপ ভিবিই, দেন ইকুয়াল টু কি? ইকুয়াল টু 0। সো এটাই হচ্ছে আমাদের সো ফার্স্টে কি? ফার্স্ট আছে আইবি ইন্টু আরবি, পরের ড্রপটা কি? পরেরটা হচ্ছে ভিবিই ইকুয়াল টু 0। সো এখান থেকে আমাদের বের করতে হবে কি? আমি ভিসিসি জানি, আমি আরবি জানি, আমি ভিবিই জানি, আমি জানি না হচ্ছে আইবি, আমি এখান থেকে আইবি বের করব। আইবি বের করতে হলে কি করতে হবে? এই পুরো পার্টটাকে আমাদেরকে 0-র ওই পাশে নিয়ে যেতে হবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তখন ওইখান থেকে আরবিটাকে নিচে নিয়ে আসবো। দেখেন, সো ভিবি 0.7 আমি জানি, সো আমি আইবি আরবিটাকে ওই পাশে প্লাস করে নিয়ে গেলাম, এখান থেকে আরবিটাকে নিচে নিয়ে আসবো। তার থাকলো কি? তাহলে ওই পাশে থাকবে আইবি ইকুয়াল টু ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইড বাই আরবি। এটাই হচ্ছে ফর্মুলা। আর কেউ ফর্মুলা মুখস্থ করবেন না, চেষ্টা করবেন এই সার্কিট থেকে ফর্মুলাগুলো নামানোর জন্য, মানে বানানোর জন্য ম্যাথ করার সময়। কারণ সার্কিটের যদি ফর্মুলা মুখস্থ করেন, আমাদের কিন্তু এটা 4টা পদ্ধতিতে আমাদের কিন্তু কি করতে হবে? আমাদের বায়াসিং শিখতে হবে। 4টার জন্য ফর্মুলা 4 রকম। তো একটা যদি মুখস্থ করেন আপনি কনফিউজ হয়ে যাবেন, পারবেন না। পরে আসেন, তাহলে আমাদের আইসির ভ্যালু কি হবে? আইসি হবে বেটা ইনটু আইবি। আর আইই কি হবে? আইই হবে আইসি প্লাস আইবি, এটা আমরা জানি অলরেডি।
এবার আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের ভিসিই। কারণ আমি আইবি পেয়ে গেছি, আমি আইসি পেয়ে গেছি, আমাদের ভিসিই লাগবে। ভিসি হচ্ছে যে আমাদের আউটপুট সাইডে। এই কারণে এখানে আমাদের একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে এরকম। কেভিএল যখন আমরা অ্যাপ্লাই করব, তো আমাদের ফার্স্টে আছে কি, ফার্স্টে আছে ভিসিসি, তারপরে আছে আমাদের এই আরসি আইসি রেজিস্টার, তারপরে আছে ভিসিই, তারপরে হচ্ছে 0। তো আমরা দেখি, সো ভিসিসি মাইনাস আইসি ইনটু আরসি, এই জায়গার ড্রপটা, মাইনাস ভিসিই এই জায়গার ড্রপটা, ইকুয়াল টু 0, কারণ এরপর তো আর কিছু নাই, এরপর তো সব গ্রাউন্ড ডিরেক্টলি, এই জন্য 0। সো এখান থেকে আমাদের ভিসিসি আমি জানি, আইসি আমি জানি, আরসি আমি জানি, ভিসিই জানি না, ওটাকে ওই পাশে নিয়ে যাবো প্লাস করে। সো এটাই হয়ে গেল ফর্মুলা, ভিসিই ইজ ইকুয়াল টু আইসি ইনটু আরসি। এবার একটা ম্যাথ সলভ করি। সো এখানে বলা হয়েছে ডিটারমাইন দ্য ফলোইং ফর দ্য ফিক্সড ব্যাস কনফিগারেশন ইন দ্য ফিগার। এই যে এটা হচ্ছে ফিগার, আমাদেরকে বের করতে হবে আইবি কিউ। কিউ মানে কি, ওই যে কিউ পয়েন্টটা, কারণ এটা তো সব মোডে সবসময় কাজ করবে না, এটা শুধুমাত্র একটা সিঙ্গেল পয়েন্টে কাজ করবে। সুতরাং এই ওই পয়েন্টটা না আমি হচ্ছে কিউ পয়েন্ট। তো এটা দেখে বিচলিত হওয়ার কিছু নাই, এটা বেসিক্যালি আপনার কাছে আইবি ভ্যালু জানতে চাইছে, আইসি ভ্যালু জানতে চাইছে, ভিসি জানতে চাইছে, ভিবি ভিসি ভিবিসি বের করতে বলছে। সো আমরা কি করব, তো এখন দেখেন আমরা সবার ফার্স্টেই আমরা ক্যাপাসিটর গুলোকে ডিলিট করে দিব। তো আমরা এই পাশে মানে ইনপুট সাইডে একটা কেভিএল অ্যাপ্লাই করব। সো ভিসিসি মাইনাস আইবি ইনটু আরবি, এই যে এটা, মাইনাস ভিবিই এটা, ইকুয়াল টু 0 এইটা। তারপরে এখান থেকে এই আইবি ইনটু আরবি কে পাশে নিয়ে যাব, আরবি কে নিচে নিয়ে আসব। তো আমাদের দাঁড়ালো আইবি ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইড বাই আরবি। ওখানে একটা কিউ দিতে পারেন চাইলে, কিউ না দিলেও কোনো সমস্যা নাই। সো 12 ভোল্ট ওই যে এখানে দেওয়া আছে 0.7 ভোল্ট, এটা আমরা জানি, ডিভাইড বাই 240 কিলো ওহম, এই যে দেওয়া আছে কিলো ওহম। এখান থেকে ভ্যালুটা বের হয় 0.04708 মিলি অ্যাম্পিয়ার। চেষ্টা করবেন আইবি কে মাইক্রো অ্যাম্পিয়ারে রাখতে, আর আইসি আর আইই এদেরকে মিলি অ্যাম্পিয়ার রাখতে। যা থাকে তাই থাকুক, তবে তার মানে এই না যে আপনি এটা লিখবেন না, আপনি এটা লাগবেন, কারণ আপনার এটা লাগবে একটু পরে। চেষ্টা করবেন আপনার আউটপুটটাকে এটাতে মাইক্রো অ্যাম্পিয়ারে রাখতে, আর ওই দুটাকে মিলি অ্যাম্পিয়ারে রাখতে। আচ্ছা, এবার আসি আমরা আইসি। আইসি বলে কি হবে, আইসি ইজ ইকুয়াল টু বেটা আইবি, আমি জানি অলরেডি। সো বেটার ভ্যালু 50 দেওয়া ছিল, কোথায় দেওয়া ছিল, এই দেখেন দেওয়া আছে। তো ওই যে 50 ইনটু ওই, যেহেতু এটা মিলি অ্যাম্পিয়ারে রাখতে হবে, এই জন্য ওই মিলি অ্যাম্পিয়ার ভ্যালুটা ব্যবহার করছি এখানে আমরা। 0.04708 গুণ করলে 2.354 মিলি অ্যাম্পিয়ার আসছে। আইই কি হবে, এই দুটাকে যোগ করলেই আমাদের আইই পেয়ে যাব। সো 2.354 মিলি অ্যাম্পিয়ার প্লাস এটা না, প্লাস এটা করবেন, কারণ এটা মিলি অ্যাম্পিয়ার আছে, এটা মিলি অ্যাম্পিয়ার আছে, দুটো যোগ করলে কোনো কিছু করতে হবে না। যে কত আসলো 0.401। খেয়াল করে দেখেন এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কিন্তু অলমোস্ট সেম, তাই হওয়ার কথা, যদিও এটা একটুখানি বড়। এবার আসি আমাদের ভিসিই বের করতে হবে। ভিসিই জন্য আমাদেরকে এই পাশে একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইং কেভিএল ইনটু আরসি সাইড মানে আউটপুট সাইড, এই জায়গায় কেভিএল অ্যাপ্লাই করব। কি থাকবে, উপরে হচ্ছে ভিসিসি, এখানে হচ্ছে আইসি ইনটু আরসি, এখানে হচ্ছে ভিসিই ইকুয়াল টু 0। এখান থেকে ভিসিই এর মান জানি না, আমরা ওই পাশে নিয়ে গেলাম, বাকি সব বসাই দিলাম, ভ্যালু বের হয়ে গেল 6.8212 ভোল্ট। এবার এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার এ এর অ্যান্সার, এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার বি এর অ্যান্সার। আমরা কোশ্চেন নাম্বার এ বি আবার দেখে আসি একটু। আইবি আইসি পেয়ে গেলাম, বিসিই কোশ্চেন বিও শেষ। এবার আমাদের লাগবে ভিবি বিসি ভিবিসি, ভিবি ভিসি ভিবিসি। ভিবি কিভাবে করব, বের করব, দেখেন বের করার টেকনিকটা হচ্ছে আমাদের একটা মাল্টিমিটার লাগবে। এই যে নিলাম একটা মাল্টিমিটার, মাল্টিমিটারের যে রেড পিন আছে, যেহেতু আমাদের ভিবি বের করতে হবে, বি মানে কোথায়, কোনটা বি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের বি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের সি, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের ই, তাই না? তো আমাদের কোথায় বসাতে হবে লাল পিনটা, যেহেতু ভিবি মানে বি পয়েন্টের ভোল্টেজ বের করতে বলছে আমাকে। কোথায় বসাবো আমরা, হ্যাঁ বি তে বসাবো আমরা, লাল পিনটা আমরা বি তে বসাবো। আর আমরা কালো পিনটা কোথায় বসাবো,
যেহেতু এটা একটা পয়েন্ট ভোল্টেজ মানে কি, মানে একটা পয়েন্টের ভোল্টেজ, আর একটা পয়েন্ট তাহলে কি হবে, গ্রাউন্ড অবশ্যই, তাই না? তো আমি কি করব, গ্রাউন্ডে বসাবো। গ্রাউন্ড কোথায়, এই যেখানে গ্রাউন্ড। দেখেন তো আসলে কি মাপতেছি আমি এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ মাপতেছি না? জি স্যার, জি স্যার। এই পয়েন্টটা, এই ভোল্টেজটার নাম কি? ভিবি। ভিবিই ছিল না একটু আগে আমরা দেখছি না? জি স্যার। তাহলে আমরা বলতে পারি যে এটা ই, এটা পি। জি স্যার, হ্যাঁ, তাহলে ভিবি। তাহলে আমরা এটা বলতে পারি যে ভিবি ইজ ইকুয়াল টু ভিবিই, বলতে পারি? জি স্যার, ওই দুটা পয়েন্টের ভোল্টেজ পাচ্ছি যখন বলতে পারি। সো দেখেন এখানে এক্সপ্লেইন করা আছে, সমস্যা নাই। এই পয়েন্ট হচ্ছে ভিবি, আবার এটাকে ভিবিই ও বলতে পারি আমরা, দুটো কিন্তু ভিবিই। সো আমি কিন্তু বলতে পারি যে ভিবিই ইকুয়াল টু 0.7, কারণ ভিবিই হচ্ছে 0.7 আমরা জানি। আরেকটা ভাবে এটাকে সলভ করা যায়, সেটা হচ্ছে যে আমরা জানি ভিবিই ইজ ইকুয়াল টু ভিবি মাইনাস ভিই। ভিই যেহেতু আমাদের গ্রাউন্ড করা, মানে এখানে যে গ্রাউন্ড করা দেখছেন, তার মানে এখানে ভোল্টেজ হচ্ছে 0। সো আমি যদি এখানে 0 বসাই, তাহলে ভিবিই আর ভিবি সমান হবে, তাই না? এইভাবেও করতে পারেন চাইলে। এরপর লাগবে আমাদের ভিসি। ভিসিটা হচ্ছে এই দুই পয়েন্টের মধ্যে ভোল্টেজ, মানে ওইখানে সি ভোল্টেজ আর এখানে গ্রাউন্ড। গ্রাউন্ড কিন্তু আবার আমাদের ভিসিই, ইও কিন্তু আমি বলতে পারি যে আমাদের ভিসি আর ভিসিই সমান। জি স্যার। আচ্ছা, সো এখানে আমি লিখতে পারি যে দুটো সমান। যেহেতু একটু আগে আমি এটা বের করে আসছি 6.8212, বলতে পারি যে এটা ইকুয়াল টু এটা। আবার এটাকে এইভাবে প্রমাণ করা যায়, ভিসিই ইজ ইকুয়াল টু ভিসি মাইনাস ভিই। ভিই এর ভ্যালু তো 0, কারণ এটা গ্রাউন্ড করা, আর তার মানে এই 0 তো বাদ হয়ে গেল, তার মানে ভিসিই ইজ ইকুয়াল টু ভিসি বলতে পারি আমরা এটা। তো এবার গেল, এবার আমাদের স্যার একই। হ্যাঁ ওই একই, ঘুরে ফিরে একই। সো এবার আমাদের বের করতে হবে ভিবিসি। ফর্মুলা কি বোঝা যাচ্ছে, ভিবি মাইনাস ভিসি। সো ভিবিও আমি জানি, ভিসিও আমি জানি। ভিবি হচ্ছে 0.7, ভিসি হচ্ছে 6.8212, মাইনাস করলে মাইনাস 6.1212 ভোল্ট আসছে, ঠিক আছে? সো এটা আমাদের পার্ট সি, এটা আমাদের পার্ট ডি। ম্যাথ পারা গেছে? পারা যাবে ম্যাথ? জি স্যার যাবে, হুম, বাট নিচেরটুকু। নিচেরটুকু বুঝবেন, সমস্যা নাই, প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস করেন বুঝবেন। আমরা আরেকটা ম্যাথ করি, মানে এবার আমরা চলে যাই আমাদের কি বায়াস, এবার আমরা চলে যাই অ্যামিটার বায়াসে। বুঝতে পারছেন? এবার আমরা চলে যাই অ্যামিটার বায়াসে। অ্যামিটার বায়াস কনফিগারেশন কিভাবে বুঝবো? নিচে একটা রেজিস্টার আছে, এই যে দেখছেন, আর সবকিছুই সেম, নিচে একটা রেজিস্টার আছে শুধু, নাম কি সেটার? আর ই। দেখবেন একই জিনিস। সবার ফার্স্টে কি করতে হবে আমাদের? সবার ফার্স্টে আমাদের ক্যাপাসিটরদের বাদ দিতে হবে। দিলাম। আমাদের আইবি বের করতে হবে, আইসি বের করতে হবে, আর এদিকে আইই বের করতে হবে, আর এখানে ভিসিই বের করতে হবে। এই চারটা জিনিস, মানে তিনটা জিনিস বের করলেই হবে, আই তো লাগে না অত। তারপর আই করব আমরা বের। তো এখানে আমাদেরকে একটা আরসি সাইডে একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে, এই সাইডে। খেয়াল করছেন? অ্যাপ্লাই করে কিভাবে আসলে এটা? ভিসিসি মাইনাস আইবি ইন্টু আরবি মাইনাস, কিভাবে আসলে দেখেন, এখানে আছে ভিসিসি, এখানে আছে আইবি ইন্টু আরবি, কারণ এখানে কারেন্ট যাচ্ছে আইবি, রেজিস্টার হচ্ছে আরবি। সো আইবি ইন্টু আরবি, তারপরে এখানে একটা ভোল্টেজ আছে, সেটার নাম কি? ভিবিই। আর এখানে একটা ভোল্টেজ আছে, এখন আগে ভোল্টেজটা ছিল না, আগে ছিল এটা গ্রাউন্ড ডিরেক্টলি, এখন ভোল্টেজ আছে এখানে। এটা রেজিস্টার আছে, কারেন্ট আছে এটার মধ্যে। রেজিস্টার হচ্ছে আইই, রেজিস্টার হচ্ছে আরই, কারেন্ট হচ্ছে আইই। সো এটাও একটা এডিশনাল হিসেবে অ্যাড হবে এখন। এর আগের ম্যাথটার সাথে এটা হুবহু সেম, শুধু এখানে এই পার্টটা অ্যাড হবে। ইকুয়াল টু 0। এখানে আমি জানি না কি কি, এখানে আমি জানি না দুটো জিনিস। এক, আমি এটা জানি না। দুই, আমি এটা জানি না, বাকি সব জানি। সো কি করব? আমি এই আই এর বদলে কি লিখবো? ওই যে ফর্মুলা দেখলাম আজকে, বেটা প্লাস 1 আইবি, এটা বসাই দিব। এই যে এখানে দেওয়া আছে বেটা প্লাস 1 আইবি, বলে দিলাম। এটা বসাই দিব। বসাই দেওয়ার পরে ওই পার্টটা আর ওই পার্টটাকে মাইনাস মাইনাস, ওই পার্টটাকে জিরোর পাশে নিয়ে যাবো, প্লাস করে নিয়ে গেলাম। থাকলো কি? এখানে আইবি ইন্টু আরবি প্লাস বেটা প্লাস 1 আইবি ইন্টু আরই। এখান থেকে আইবি কমন যায়,
যদি আমরা আইবি কমন নেই থাকে কি আরবি প্লাস বেটা প্লাস 1 ইনটু আর ই। এইটাকে এখন আমরা এই পার্টটাকে আমরা এই যে এটা নিচে নিয়ে আসব ভাগ করে, বুঝতে পারছি? তাহলে ওই পাশে কি থাকবে? শুধুমাত্র আইবি, এই যে আইবি থাকবে। সো এটা ফর্মুলাটা একটুখানি ডিফারেন্ট, এই জন্য বলছি ফর্মুলা মুখস্থ করবেন না, ফর্মুলা মুখস্থ করলে পারবেন না। সো আইসি জানি আমরা বেটা ইনটু আইবি, আইই জানি আমরা আইসি প্লাস আইবি। এখন আমাদের লাগবে হচ্ছে ভিসিই। কিভাবে? এই পাশে এটাকে ভিএল অ্যাপ্লাই করতে হবে আমাদের। ভিসিসি মাইনাস আইসি ইনটু আরসি মাইনাস ভিসিই ইজ ইকুয়াল টু 0। এখানে আমি জানি না কি, এখানে আমি জানি না ভিসিই, এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, ওই পাশে নিয়ে গিয়ে আমরা ভ্যালুটা বের করে ফেলবো, শেষ। এবার আপনাদের এখানে একটা ম্যাথ সলভ করতে বলছে, আপনারা চাইলে সলভ করতে পারেন, নিজে নিজে সলভ করতে পারেন, অথবা আমার এই ভিডিও আমার এই লেকচারটা দেখতে পারেন। এখানে অ্যানিমেশন সহকারে দেওয়া আছে, মানে কোনটা কি করতে হবে, কিভাবে আসলো, বুঝতে পারছেন? জি স্যার। এটা মানে একটু আগে পড়ে গেছে, তাই না? হ্যাঁ এটা একটু আগে পরে চলে গেছে না? জি স্যার। একটু আগে পরে চলে গেছে, ঠিক আছে, সমস্যা নাই, একটু আগে পরে চলে গেছে, আগে পরে চলে গেছে হয়তো অ্যানিমেশনটা, আপনারা তারপর চেক করেন। এই যে কেভিএল কোথায়, কেভিএল কিভাবে অ্যাপ্লাই করবেন সব পেয়ে যাবেন। ওকে, ওই যে Yes, sir. ভিবি, এই যে আবার চলে আসছে আগে পরে, মানে এটা কমপ্লিট না আর কি, এই জন্য এটা ভিডিও হয় নাই, বাট আপনারা দেখতে পারেন, সমস্যা নাই, আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আজকে আমাদের লেকচার এখানেই শেষ। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা এই চ্যাপ্টারের লাস্টে যাবেন, জি স্যার। এই চ্যাপ্টারটা লাস্টে যাবেন, লাস্টে এই চ্যাপ্টারটা Yes, লাস্টে sir. গিয়ে এখানে ম্যাথ আছে, এই দেখেন কোথায় ম্যাথ, এটা ভোল্টেজ ডিভাইডার, ফিক্সড ব্যাস কনফিগারেশন, ঠিক আছে? এই কনফিগারেশনের জন্য আপনারা এগুলো বের করবেন আজকে বাসায়, ওকে? তারপরে আছে আপনার এখানে এমিটার ব্যাস আছে, যে এমিটার ব্যাস, এটার জন্য আপনারা যে এটা বের করবেন, এগুলো বের করবেন, বের করার চেষ্টা করবেন, পারবেন? ট্রাই করি স্যার। হ্যাঁ ট্রাই করেন, এগুলো ট্রাই করেন, আজকে ট্রাই করবেন, কারণ এগুলো পরীক্ষায় আসবে, এই ধরনের ম্যাথগুলা পরীক্ষা যেহেতু Okay. আসবে করবেন এগুলা। তো আমি আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি, নাম কি, ওই দুইটা ডকুমেন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আজকে মোটামুটি আমাদের এখানে